হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইটস অ্যান্ড ব্লগ। আজ আমি নিয়ে এসেছি একটা চিকেনের রেসিপি, চিকেন রেজালা। এটা আমি আমার ছেলের জন্মদিনে বানিয়েছিলাম। এটা ওজনে আছে 7 কেজি মাংস। 40 জনের মতো নিমন্ত্রিত ছিল, তো সেই জন্য গ্রেভিটা একটু বেশি রাখতে হয়েছিল। তো এটা আমি কীভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। একটা শুকনো মশলা ভেজে নিলাম। এটায় দিয়েছি জয়ত্রী, এলাচ, দারচিনি, গোটা জিরে আর গোলমরিচ। এটা ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। এইবার এদিকে কড়াতে তেল দিলাম। দেখো 7 কেজি মাংসের জন্য আমি কতটা তেল দিয়েছি। আমি খুবই কম তেলে বানাবার চেষ্টা করি সব কিছু। তো ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর গোটা জিরে। ওটা ভালো করে ভেজে নিয়ে এবার ওর মধ্যে আস্তে আস্তে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি খুবই ছোট ছোট করে কেটেছি। এইভাবে কাটলে খুব কম তেলে ভাজা হয়ে যায় ভালো করে। আর একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়। আমি মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, তো সেটা আমি বলে দিচ্ছি। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 3 ঘন্টা ধরে। ওটাতে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, 1 প্যাকেট কাশ্মীরি মির্চ, আর পরিমাণ মতো নুন, হলুদ আর তেল। এই দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এইবার আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এটাও আমি ভালো করে ভাজা করে নেব। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করো। অনেকেই দেখি ভিউজ হচ্ছে, তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না। কমেন্টে জানাও যদি ভালো না হয়ে থাকে। এইবারে আমি দিয়ে দেব পোস্ত, কাজু বাদাম, চারমগজ একসাথে বেটে নিয়ে ওই পেস্টটা আমি দিয়ে দিয়েছি এতে। এটাও ভালো করে ভেজে নেব। একটু নাড়তে থাকতে হবে, নইলে তলায় লেগে যাবে। এটা থেকে তেল ছেড়ে এলে মাংসটা আমি দিয়ে দেব। এটা মাংস দিয়ে একটু নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এর দেখো এর থেকে জল বেরিয়ে ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অনেকবার ঢাকা দিয়েছি, অনেকবার নেড়েছি। এর মধ্যে আমি ভিডিওটা খুব একটা লম্বা করলাম না, খুব কম সময়ের মধ্যে আমি দেখাচ্ছি। এইবারে এতে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট মাংসের মশলা আর কাসৌরি মেথি আর সেই ভেজে রাখা শুকনো মশলাটা। খুব তাড়া ছিল, তারই মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। একা হাতেই রান্না করেছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আমার খুব ভালো লাগবে। প্লিজ আমার পাশে থেকো। টাটা।